আমি বৃষ্টিকে বিয়ে করব, তুই যা পারিস করে নে। তার একটাই কথা, আমি বৃষ্টিকে বিয়ে করবো, তুই যা পারিস করে নে। পরে আমি বললাম বৃষ্টিকে বিয়ে করবা মানে? সে না তোমার বোন ছিল, তুমি না আমাকে বললা যে সে তোমার বোন, তাহলে বোন থেকে এখন বিয়ে পর্যন্ত কিভাবে? না রনি, তুমি যদি মনে করো যে আমি তোমাকে এত সহজেই ছেড়ে দিব, তাহলে সেটা তুমি ভুল ভাবতেছো। আমি এত সহজে তোমাকে ছাড়ার পাত্রী না। তোমার এই শেষ আমি দেখে ছাড়বো, তুমি কত উঠতে পারো সেটাও আমি দেখবো। আপনি লাইভে এসে যত কিছুই বলেন না কেন, যত কিছুই করেন না কেন, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আপনি যা ইচ্ছা করতে পারেন, যা ইচ্ছা করে নিতে পারেন। আপনি আমারে বলছেন, আপনি আমারে যাই হোক ঝুলায় রাখবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম আজকের আরও একটি নতুন ভিডিওতে। দর্শক, আশা করি সবাই ভালো আছেন। ভাইরাল ফুল বিক্রেতা বৃষ্টির জন্য নিজের বউ বাচ্চাকে ছেড়ে দিলেন ভাইরাল রনি। দর্শক সাথে এই বিষয় নিয়ে যা বললেন রনির স্ত্রী, যা শুনলে আপনারা সত্যিই অবাক হয়ে যাবেন। তো আশা করবো যে ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিওগুলো দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওগুলো দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিত্য নতুন ভিডিওর আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা এক এক করে ভিডিওগুলো দেখে আসি। শোনো রনি, তুমি যদি মনে করো যে আমি তোমাকে এত সহজেই ছেড়ে দিব, তাহলে সেটা তুমি ভুল ভাবতেছো। আমি এত সহজে তোমাকে ছাড়ার পাত্রী না। তোমার এই শেষ আমি দেখে ছাড়বো, তুমি কত উঠতে পারো সেটাও আমি দেখবো, ঠিক আছে? তো আপনারা যা দেখছেন এতদিন পর্যন্ত আমার লাইভ, বা আমি 2 দিন 3 দিন এসে লাইভ করছি, বা সেও এসে লাইভ করছে, যা যা হয়েছে এতদিন গেছে, কাদা ছোড়াছুড়ি যেটাই হয়েছে। কিন্তু একটু আগে তার একটা ভিডিও দেখলাম, সাব্বির আমাকে সে ইন্টারভিউ দিছে, সে বলতেছে যে আমি নাকি সেই ঘরে আসার পরে নাকি আমি তাকে মুখ কালো করে রাখতাম, তার সাথে ঠিক মতো কথা বলতাম না, আমি আমার মতো। তাহলে রান্নাবান্না করে কে খাওয়াইতো? রান্নাবান্না করে কে খাওয়াইতো? তার যখন যেটা বলতো যে আমাকে এটা বানাই দাও, ওটা বানাই দাও, ওটা করে দাও, ওটা করে দাও, এগুলো কে করতো? এগুলো কি অন্য কেউ এসে করে দিয়ে যাইতো? তার জন্য আমি এখন পর্যন্ত আমার যত শখ ছিল, শখ আহ্লাদ সব আমি মাটি দিয়ে দিছি। আমি কখনো তাকে বলি নাই যে আমার এটা লাগবে, ওটা লাগবে, আমার এটা দিতে হবে, ওইটা দিতে হবে, এগুলা কেন? তাহলে আমার বিরুদ্ধে এই ধরনের মিথ্যা অপচার কেন? তারপরে আবার বলতেছে যে আমার জানি আগে ভালো ছিলাম, তারপর আমার মা এগুলা শিখাই দিছে, এরপর থেকে এমন হয়েছে। ভাই, কেউ কি কাউকে শিখাই দিয়ে কোনো কিছু করতে পারে? এটা কি আদৌ সম্ভব? কেউ কাউকে শিখাই কিছু করতে পারে না। যার আসলে যেরকম আচরণ বা যার যেরকম মেন্টালিটি, সে তো সেরকমই ভাববে। তারপর আবার আমার মা বাবার দোষ দিচ্ছে। আচ্ছা, এখানে আবার আমার মার কথা উঠে আসছে যে মার কথা শুনে এটা করছি, মার কথা শুনে ওইটা করছি। যদি আমার মার কথাই আমি শুনতাম, তাহলে তো তোমার মতো ছেলের কাছে তো বিয়েই হইতো না আমার সাথে, ঠিক আছে? মার কথা শুননি নাই বিধাই তোমার সাথে আমার এখন পর্যন্ত সংসার। আর মার কথা শুনলে এই যে বলে আমার মা বলছে যে আমাকে নাকি বলছে যে ওর থেকে ছাইরা আমার এক জায়গায় বিয়ে দিয়ে দিবে, এই ধরনের কথাবার্তা। তো এটা যদি হইতোই তাহলে অনেক আগেই হইতো। যখন শুরু থেকে আমাদের টুকটাক ঝামেলা লেগে থাকতো, তখনই আমার মা নিয়ে এসে পড়তো। সে দেখবেন একটা জায়গায় বলছে যে তার মা খালি কিছু হইলে তাকে নিতে আসে বলে যে ছাড়াই নিয়ে যাবো। তো 4 বছরে তো মা কতবার আসলো, কতবার নিল, কই ছাড়াইলো কই? আমার মা যে এত কিছু করছে এখন সব ভুলে গেছো? কোন দিন থেকে কোন দিনে উঠে আসছো, এখন সবই ভুলে গেছো না? এখন কোনো কিছুর মাথায় নাই। আমার লক্ষ্য উদ্দেশ্য কিছু না, তার যে আচার আচরণ বা তার যে কথাবার্তার ধরন, সে আবার এটা বলতেছে যে আমার মা বাবা নাকি আমাকে জোর করে নিয়ে আসছে। সে যে যাই আসতে বাধ্য করছে সেটা কিন্তু সে কোথাও উল্লেখ করে নাই যে আমি তাকে মেন্টালি টর্চার করছি। সে সকালবেলা এটাও বলছে যে তুই তোর বাপ মারে এখন ডাক দে, ডিভোর্স পেপারে সাইন করে তুই আমার বাসা থেকে বের হয়ে যাবি, আমি যেন তোকে আমার বাসায় না দেখি। এই কথাও তো সে বলছে। সবই কি মানুষ খালি রাগের মাথায় বলে? সেটা তো আমি বলতে পারি না, ফিউচারের বিষয় তো আমি জানি না। সে যদি আসে, তার ভুল বুঝতে পারে, ঠিক আছে? আবার আরেকটা কথা বিষয় যে সে বিয়ে করছে, যে আমাকে মার কথা যে এত বারবার উঠে আসে, মা বাবার কথা জোর করে নিয়ে গেছে, সে যে আমাকে বিয়ে করছে, সেও কিন্তু আমার মাকে কনভিন্স করছে, তারপরে কিন্তু বিয়ে হয়েছে। সে আমার মাকে এভাবে বলছে যদি আমাকে অন্য কোথাও বিয়ে দিয়ে দেয় তাহলে আমাকে তুলে নিয়ে যাবে, এই ধরনের কথাও কিন্তু সে বলছে। এক পর্যায়ে যে তারপরে আমার মা বিয়ে দিতে রাজি হয়েছে। আমি আমার পরিবারে অবাধ্য হয়ে বিয়ে করছি, তার প্রতিদান সে এইভাবে দিচ্ছে এখন, যে সে আমাকে ছোট করতেছে, আমার ফ্যামিলিকে ছোট করতেছে। আমি কিন্তু তার ফ্যামিলি তুলে ওইভাবে কোনো কিছুই এখন পর্যন্ত বলি নাই। যদি বলা শুরু করি তাহলে তার মুখ আর থাকবে না। হ্যাঁ, আমি এটা আপনার কথা ঠিক যে হ্যাঁ আমি খাইছি, আমি একা খাইনি, সেও খাইছে, তার ফ্যামিলি মেম্বারও খাইছে, ঠিক আছে? আমার ফ্যামিলি মেম্বার কিন্তু কোথাও খাইতে যায় নাই, আসতেও যায় নাই। তো এখন হচ্ছে সমস্যা হচ্ছে কেন? কারণ আগের যেরকম ভিডিও ছিল, আগের ভিডিওর কোয়ালিটি থেকে এখন ভিডিওর কোয়ালিটি আপনারা খেয়াল করবেন যে এখন পুরো একটা ওরা জুটি এমন ভাবে হয়ে গেছে যে ওরা বিয়ে না করলে ওরা হাজবেন্ড ওয়াইফ হিসেবে মানুষ খুব পছন্দ করতেছে তাদেরকে। তো ওই পর্যায়ে এসে তাদের নিজেদের মনেও হয়তো বা এরকম মনে হয়েছে যে না, হ্যাঁ এখন দুইজনে একসাথে হইতে পারি বা এরকম কোনো কিছু। আমি বৃষ্টির দিক থেকে বলবো না, কিন্তু আমার হাজবেন্ডের দিক থেকে, যেটা আমার হাজবেন্ডের রনির কথা বলতেছি, যে তার হয়তো মনে হয়েছে যে না, হ্যাঁ এখন বৃষ্টির সাথে কিছু একটা করি, হয়তো বা আমার ফিউচার আরো ভালো হবে, এই ধরনের চিন্তা ভাবনা আসে। আর যখন আমি এগুলো বুঝতে পারছি তখনই আমি মিডিয়াতে আসছি। তাদের দ্বিধাদ্বন্দ্ব নাই, কারণ তারা ক্যামেরার সামনে যে কাজটা করে সেটা ক্যামেরার সামনেই থাকে, সেটা ঘর পর্যন্ত যায় না। আর তার বিষয়টা হচ্ছে সে ক্যামেরার সামনে যে কাজটা করে সেটা ঘর পর্যন্ত নিয়ে যায়, ঝগড়া মারামারি পর্যন্ত যায়। সে আমার কথা হচ্ছে সে কেন কোনো কারণ ছাড়া, কোনো যৌক্তিক কারণ ছাড়া আমার গায়ে কেন হাত দিল? যদি তার সাথে এরকম ধরনের কোনো সম্পর্ক নাই থেকে থাকতো, সবই কি খালি আমি বানাই বলতেছি? তার পক্ষ থেকে কি তার কি কোনো দোষই নাই? একটা মেয়ে তার স্বামীর নামে আইসা এইভাবে উল্টাপাল্টা এলিগেশন দিতেছে, উল্টাপাল্টা কথা বলতেছে, এমনি কোনো দোষই তার নাই।
এক হাতে কি তালি বাজে? আচ্ছা বুঝলাম আমি খারাপ, কিন্তু সেই কি ভালো? আমি উঠতে বসতে তাকে মারধর করতাম না, সে বরঞ্চ উঠতে বসতে আমাকে মারধর করতো। যখন এক পর্যায়ে সে আমাকে অতিরিক্ত মারধর করতো, আমি নিজেকে বাঁচানোর জন্য তাকে ফিডব্যাক দিতাম। কি কারণে আপনাকে মারতো? এই যে অযথা কোনো কারণ ছাড়া একবার মারছে, যে হচ্ছে আমি তার ইয়াতে মাদক পাইছিলাম, হিরোইন পাইছিলাম তার সিগারেটের প্যাকেটে, তো সেটা আমি কেন ফালাই দিছি কেন, সেটার জন্য সে মারধর করছে। আর এইবার যে সমস্যাটা হয়েছে সেটা আমি বৃষ্টিকে কেন জিজ্ঞেস করলাম যে সেই মেয়েটা কে, জাস্ট এতটুকু আমি কেন জিজ্ঞেস করলাম। এটাই কি আমার দোষ ছিল? আমি কি জিজ্ঞেস করতে পারি না? বৃষ্টির সাথে তো আমার ওই ধরনের সম্পর্ক ছিল, আমি তো বৃষ্টির সাথে আরো ক্লোজ ভাবে আরো অনেক কথা বলছি। তাহলে আমি এই সামান্য কথাটা জিজ্ঞেস করছি, তাতে কি এমন ক্ষতি হয়ে গেছে যার কারণে আমার গায়ে এভাবে 3-4 দিন ধরে একটানা মারতে হইলো? আমার গায়ে হাত উঠলো কেন? সেটা তার ব্যক্তিগত বিষয়। সে এখনো বলতেছে যে তার বাবা মা জোর করে নিয়ে গেছে, সে তার বাবা মা যদি আইসা দিয়ে যায় তাহলে আমরা আসবো। কেন আমার বাবা মার কি ঠেকা পড়ছে? আমি কি তাদের কাছে বোঝা হয়ে গেছি যে আমার বাবা মা যায়া দিয়ে আসবে? তার যদি সংসার করার ইচ্ছা থাকে তার ফ্যামিলি শুধু সে আসবে। তার বাচ্চা আমার ঘরে, আমার বাচ্চা তার ঘরে না। তার বাচ্চার প্রতি কোনো মায়া নাই, মহব্বত নাই, বাচ্চার প্রতি কোনো টান নাই, কিছু নাই। আমি একাই শুধু তার কথা চিন্তা করবো, সে আমার কথা চিন্তা করবে না? সে এখন পর্যন্ত ভিডিওতে আইসা উল্টাপাল্টা এলিগেশন দিতেছে, উল্টাপাল্টা কথা বলতেছে মার নামে বাবার নামে। আমি তোর মার নামে বাবার নামে কয়বার বলছি? সে আপনি লাইভে এসে যত কিছুই বলেন না কেন, যত কিছুই করেন না কেন, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আপনি যা ইচ্ছা করতে পারেন, যা ইচ্ছা করে নিতে পারেন। আপনি আমারে বলছেন, আপনি আমারে যাই হোক ঝুলায় রাখেন ঝুলায়, সমস্যা নাই। আমি আপনার জন্য কোনো মায়া কাজ করে না, আগে করতো এখন করে না। আপনি যেহেতু আমার লাইফটা হেল্প করেই দিছেন, আপনি যেহেতু এত কিছু করতে পারছেন, তার মানে আপনি আমার লাইফে এসে আরো বহুত কিছু করতে পারবেন, বুঝছেন? আর এই যে বৃষ্টি মেয়েটারে আপনি শুধু এই মেয়েটার নামে দুর্নাম ছড়াইতেছেন, বদনাম ছড়াইতেছেন, এই গরিব মায়ের মানে লাইফটারে হেল্প করে দিতেছেন, এটা ঠিক করতেছেন না। আপনি যা করতেছেন তার জন্য সাধুবাদ জানাই আপনাকে। আর আপনি আমারে যা ইচ্ছা করেন, সমস্যা নাই, কিন্তু এই অসহায় মায়াটার রিজিক নষ্ট করেন না। আপনি এই মেয়েটার রিজিক নষ্ট করতেছেন। যা ভুল করছি আমি করছি, অপরাধ করছি আমি করছি, ওই মেয়েটা কিছু করে নাই। আপনারা আমি বারবার বলতেছি, আপনি যা ইচ্ছা করেন আমার প্রতি করেন, কোনো সমস্যা নেই। আপনি এই মেয়েটারে কিছু বললেন না, আপনি মেয়েটারে ফোন দিয়ে গালাগালি করছেন, অনেক কিছু বলছেন তার মা বাবারে নিয়ে। তারপরে আপনি যে বললেন লাইভ আইসা যখন টাকা আমি ঘরে আনতাম, এই টাকা কে খাইতো? আপনার হাতে নিয়ে দিতাম না টাকা? এই টাকা কি বাইরের মানুষ খাইতো? যখন খাইছেন তখন ঠিকই মজা লাগছে, হ্যাঁ? আর এখন আমি খারাপ হয়ে গেছি। আর আপনি কি বলছেন? আপনার বাবার বাসা থেকে আমি টাকা এনে আমার সংসার চালাইতাম, হ্যাঁ? মাসে 40,000-50,000 টাকা কামাইতাম, আপনার হাতে নিয়ে দিতাম, 1 টাকারও হিসাব নিতাম না। সব টাকা আপনি কি করতেন? আপনি লাইভে হিসাব ভালো সাজেন না, সবার কাছে সাজেন, ভালো সাজেন, সমস্যা নেই। আর বলছেন যে প্রবাসী থেকে টাকা আইনা আমি খাইছি, প্রবাসীদের টাকা আইনা কে খাইছে? আপনি খান নাই? আপনিও তো খাইছেন। এই টাকা কি আমি একলা খাইছি? আমি ওই টাকা দিয়ে ফোন ঠিক করেছি, বাকি টাকা আপনার সংসারে খরচ হয়েছে। আমি আপনার কাছ থেকে কোনোদিন হিসাব নিছি? 40,000, 50,000, 30,000 চাই কামাইছি, আপনার হাতে নিয়ে দিছি। এই 1 টাকার হিসাব আপনি আমার দিয়েছেন কখনো? আমি আপনার কাছে কখনো চাইছি? ও যখন টাকা আইনা খাইছেন তখন ঠিকই মজা লাগছে। আর এখন আমি খারাপ হয়ে গেছি, এখন প্রবাসী থেকে টাকা আইনা খাই, ইনকাম করে আপনার ঘরে দিতাম না। ভালোই, মানুষের কাছে ভালো, আপনি মিথ্যা সাজায় সুন্দর করে গল্প নাটক সাজাইতে পারেন। আপনি নাটকের থেকেও নাটকীয়, বুঝছেন? মানুষে জানে আপনি কতটুকু ভালা আর কতটুকু বদ্ধ। বৃষ্টিতে যখন ভিডিও বানাইছি তখন আপনি কিছু বলেন নাই, হুট করে যখন আপনার স্বার্থে টান লেগে গেল তখন আপনি যে কত বড়, আপনার বাপে যে কত বড় খারাপ। আমার বাপ মা যখন আপনারে বলছে যে আপনি থাকেন, আপনারা জড়ায়া দইরা বলছে তুমি যাও না, তুমি 10 দিনের জন্য ঘুরে আসো, তখন আপনার বাপে ভিডিও করে নাই। যখন আপনি কান্না করতেছিলেন একা, তখন আপনার বাপে ভিডিও করছে। জঘন্য একটা মানুষ আপনারা, আপনার পুরো ফ্যামিলিটা জঘন্য। আপনার মা হইলো সবচেয়ে বড় জঘন্য। আজকে আপনার মার কারণে আপনার এই অবস্থা, বুঝছেন? আমাদের ফ্যামিলি ভালো, আপনার ফ্যামিলিটা ভালো না। যা বলতেছে আপনি যা ইচ্ছা করতে পারেন, সমস্যা নেই। আপনার আমি আনতে যাব না, আপনি গেছেন নিজের ইচ্ছায়। যদি ইচ্ছা হয় আপনি নিজের ইচ্ছায় আসবেন, আমার ফ্যামিলি থেকে কেউ যাবেন আপনার আনার জন্য। দর্শক, আশা করি ভিডিওগুলো সম্পূর্ণ দেখেছেন। এই ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।